3 বছর আগে এই কলেজে প্রথম পা রেখেছিলাম। তখন সব কিছুই নতুন ছিল, ক্লাসরুম, মানুষ আর ভবিষ্যৎ নিয়ে হাজারটা প্রশ্ন। আজ একই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে সময়টা সত্যিই খুব দ্রুত কেটে গেল। সো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। অনেকদিন পরে একটা ভিডিও বানাচ্ছি, আর এটাই তো আমার লাস্ট ইয়ার, তো আমি এটা একটা ভিডিও বানাতে চাই। এখন আমি ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি এবং এটা ডিপার্টমেন্টের ব্যালকনি, ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে কী বলবো, তো আমি এখন ক্লাসরুমগুলো দেখিয়ে আনি। এইটা হচ্ছে সেকেন্ড ইয়ারের ক্লাসরুম, আর এইটা থার্ড ইয়ার আমাদের ক্লাসরুম। এখন যেখানে আছি আমরা, এখনও দরজা খোলেনি, দেখা যাক কখন খোলা হবে। আর ওইদিকে দুজন আছে আমাদের এই ক্লাসমেট। না নে না আরে তো। আর এইটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ক্লাসরুম, যেখান দিয়ে আমরা প্রথম কলেজ স্টার্ট করেছিলাম। আর এটা কম্পিউটার ল্যাবরেটরি আমাদের, যেখানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়। এর নাম হচ্ছে তনয়। কলেজ লাইফে কিছু মানুষ থাকে যাদের সঙ্গে পরিচয়টা কখন যে বন্ধুত্বে বদলে যায় সেটা টেরই পাওয়া যায় না। তনয় ঠিক এমন একজন। তো এটা আমার বন্ধু তনয়, এই এতক্ষণ ক্যামেরা করছিল। আমি ক্যামেরা করছি। এরও একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেল আছে, বাট আমি সেরকমভাবে আর সময় দিতে পারি না। দেখে চেষ্টা করবো পরবর্তীকালে। এর অবশ্যই একটা ব্লগ চ্যানেল আছে, আমি ভিডিও চ্যানেল। কি ব্লগ চ্যানেল আমি জানি। এখানে এখন সবাই প্র্যাকটিক্যালি অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করছে। দেখে নিচ্ছে একবার। তো বন্ধুরা, এটা আমাদের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের কম্পিউটার ল্যাব। কম্পিউটার ল্যাব মানে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, অ্যাসাইনমেন্টের ডেডলাইন, লাস্ট মিনিট সাবমিশন, আর আজকে কাজটা হবেই তো, এইসব ছোটো ছোটো মুহূর্ত এখানেই জমা আছে। এখানে আমি আর তোমরা এখন বসে আছি, দেখতে পাচ্ছ। আর ওইদিকে তিনজন আছে, যেটা একটু তোমরা ক্লিপে দেখলে। আর বাদ বাকিদের পরে দেখানো হবে, ততক্ষণ তোমরা দেখতে থাকো পুরো ব্লগ ভিডিওটা। হ্যালো গাইস, এখন আমরা আমাদের ল্যাবে আছি। তো এই সবাই আছে, এই সবাই হাই করে দাও। নাম বল। সত্যি বলতে কলেজের সবচেয়ে দামি জিনিসটা কোনো সার্টিফিকেট না, এই মানুষগুলো, এই স্মৃতিগুলো। ক্লাসের বাইরে কাটানোর সময়গুলোই হয়তো একদিন সবচেয়ে বেশি মনে পড়বে। তো এটা কলেজের লাইফের বিষয়ে কিছু ওপিনিয়ন দেয়, মানে 4 ইয়ার পড়া উচিত কি উচিত না? একদম পড়া উচিত নয়, 4 ইয়ার পড়া উচিতই নয়, 4 ইয়ার পড়া উচিতই নয়। প্রজ্জ্বল মন্তব্য করলো যে 4 ইয়ার করাটা উচিত না। তো আপনারা কি বলবেন একটু কমেন্ট করে বলুন। আর একটু মুখ ফুক ধুবে নিয়ে একটু ইউটিউবে যাবো তো। হাই এ কারিশমা। এর নাম হচ্ছে সৌমিলি। হাই আরে না বল এই আমার মুখে দেখা যাচ্ছে না এটা ইউনিভার্সিটি ওভার। ये बच्चे खुश हो जाएंगे कि मम्मी ने सबको इस तरह सिखा दिया ओके दीपक भाई को देखो। नहीं तुम तो नहीं। हम स्पेशली मैंने सिखाया তো এতে একটু কিছু মন্তব্য নিয়ে নি। প্রথমে বল, কলেজ লাইফ কিরকম কাটলো? কলেজ লাইফ ভালো কাটে না। देखा आपने लापरवाही का नतीजा है। কলেজ লাইফ কিরকম কাটলো? কলেজ লাইফ একদম মানে যেমন চাইছিলাম তেমন কাটেনি। আচ্ছা আচ্ছা, আর অডিয়েন্সদের বিষয়ে বল কিছু, যে 4 ইয়ার করা উচিত কিনা? 4 ইয়ার করা উচিত, 4 ইয়ার করা একদমই উচিত। 4 ইয়ার না করলে 3 ইয়ারে কি করে তুমি এ পাবে? 4 ইয়ার করাই উচিত। শুধু মারো না। 4 ইয়ার করা উচিত কিনা কিছু বল। উচিত। কত? 2 ইয়ার? 4 ইয়ার। এটা হচ্ছে পিয়ালি। তোরা একটু কলেজ লাইফের বিষয়ে कॉलेज के फर्स्ट ईयर में मैं ऐसे दिखती थी और एंड में मैं ऐसे दिखती কি বল বৃষ্টি? আর কি বলবো জীবনের কষ্টের কথা যে যেটা মনে হচ্ছে ভালো সেটা মোটেও ভালো নয়, পরে ওটা আসার পর বোঝা যায়। এক্স্যাক্টলি থার্ড ইয়ার ইজ দ্য রিয়ালিটি চেক 4 ইয়ার করার আগে জামা প্যান্ট খুলে ফেলবে, তারপর ভাববে 4 ইয়ার করবো কিনা। 4 বছর করবো কি করবো না, এর উত্তর হয়তো সবার কাছে এক ধরনের পাওয়া যাবে না, কিন্তু নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য আর নিজের প্রস্তুতিটাই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেমোরি তৈরি হবে, ভালো ভালো বন্ধু তৈরি হবে, সে সমস্তর পরেও কিন্তু সবচেয়ে আগে নিজের ক্যারিয়ার। যদি নিজের ক্যারিয়ার বা নিজের সম্বন্ধে না বুঝতে শেখো, তাহলে কিন্তু এইখানে কোনো কিছুই ভালো লাগবে না। শেষ পর্যন্ত স্মৃতিগুলোও কিন্তু তখন আর মনে করতে ইচ্ছা করবে না। আমি জানি প্রত্যেকের কাছে কলেজ লাইফ কিন্তু আলাদা,
সবার অভিজ্ঞতা বিভিন্ন ধরনের। কারো কাছে এটা পড়াশোনার জায়গা, কারো কাছে নিজের মানুষ খুঁজে পাওয়ার জায়গা, কিন্তু একটা জিনিস সবার জন্যই একই, এখানে আমরা একটু একটু করে বড় হয়ে উঠেছি এবং বুঝতে শিখেছি, মানুষকে জানতে শিখেছি। বক্তব্য আছে, কলেজ লাইফ সবারই খুব ফালতু হবে, সুতরাং এমন একটা কলেজ চুজ করো যেখানে এসি ফেসি আছে। এইটুকু সুখ যেন জীবনে থাকে। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? কিছু কলেজ লাইফের বিষয়ে বল। খুব ভালো কেটেছে কলেজ লাইফ। আর বল 4 ইয়ারের বিষয়ে তোর মন্তব্য। আমি সারি সারি আর- কেউ বলবো কলেজটা দেখতে সুন্দর মনে হয়, বাড়ি থেকে খুব ভালো, কিন্তু আমরা 4 year ভেতরে করো এসে না, বুঝে তাই? গেছি কি রকম। আমার একটা মন্তব্য, যাই কলেজে ওঠানামা চলবে রেজাল্টের পড়াশোনায়, কিন্তু পাশে বন্ধুরা ভালো থাকলে সব ভালো থাকবে। তোর 4 ইয়ারের বিষয়ে কি মন্তব্য সেটা বল। এইসবে আমি কন্ট্রোভার্সি যাচ্ছি। এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটু। তনয় কেন হিন্দি বলছে, তার একটা ব্যাপার আছে। ওটা ওর মন্তব্য একটা আছে। I really wanted to know. তনয় পরের বারে তনয় কেন হিন্দি বলছে? সিজন 17 এ যাচ্ছে, ওই জন্য এখন থেকে ও ব্যবস্থা করে নিচ্ছে, কারণ ওখানে ফরেনাররা আসে, রাশিয়ান, জার্মানি, হিন্দি ওখানে তো সারা মানে কুত্তার মতো ঝগড়া করতে হয় হিন্দিতে। তো এবারে তনয়ের মন্তব্য শুনে নিই আমরা। এই তো এই আমার একটাই মন্তব্য, পুরো মজা এসে গেছে ভাই। मजा आया। ঠিক আছে, কলেজ লাইফে পুরো মজা ভালো লুটেছি ভাই, ঠিক আছে। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। তারপরে বল যে 4 ইয়ার করা উচিত কিনা। হ্যাঁ 4 ইয়ার করা উচিত কি উচিত নয়, এটা যারা কলেজে পড়বে তাদের উপর ডিপেন্ড করছে, তাদের ব্যাপার। 4 ইয়ার তো এবার দিব্যতির কাছ থেকে কিছু শুনে নি, কিছু কলেজ লাইফের বিষয়ে কিছু বল। মানে কলেজ লাইফ কিরকম কাটলো, খুব ভালো, আর 4 ইয়ার করা উচিত কিনা। পার্সোনাল যার যেটা পার্সোনাল। আচ্ছা, তোর কি মনে হয়, তোর ওপিনিয়ন বল। রিসার্চ করতে চাইলে বলো। আচ্ছা, তো এখানে এবার বৃষ্টির মন্তব্য শুনে নেব। কি মন্তব্য বল? কলেজ লাইফ কিরকম কাটলো সেই বিষয়ে বল, আর 4 ইয়ার করা উচিত কিনা জানি বা না, কিছু। এখনো আমি ডিসাইড করতে পারিনি। তোর কি ওপিনিয়ন সেটা বল। আর তুই অডিয়েন্সদের কাছে কি বলতে চাইবি, 4 ইয়ার কন্টিনিউ করবে কি আমি করবে না? জানি না, আমি নিজেই কনফিউজ, আমি আবার কি বলবো। সেটা তার এবিলিটির উপর নির্ভর করছে, সে আগে নিজে পারবে কিনা। আমার দিক থেকে আমি পারবো না ভাই, সে কত ভালো স্টুডেন্ট তার উপর নির্ভর করে বলে দিয়েছে। এটা ভালো। এবারে সানিয়ার কাছ দিয়ে শুনে নেব। বল। প্রথমে কলেজ লাইফ কিরকম কাটলো সেই বিষয়ে বল কিছু। কলেজ লাইফ খুবই ভালো কেটেছে, বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে আমি খুব এনজয় করেছি। আর 4 ইয়ার করবো কিনা এখনো ডিসাইড করতে আমি সত্যি পারিনি, সেটা একটু ভাবনা চিন্তা করি, তারপরে আমি ডিসাইড করবো। মানে তোর অডিয়েন্সদের বিষয়ে বলতে, অডিয়েন্সরা কি করবে কিছু। সেটা নিজেদের ওপর ডিপেন্ড করছে, তাদের পছন্দের সাবজেক্ট অবশ্যই তারা চুজ করবে এবং তারা নিতে সেটা পারবে কিনা সেটার উপর ডিপেন্ড করে তারা তাদের ক্যারিয়ারের উপর ফোকাস করবে। তো এখানে কি হচ্ছে এগুলো। এই হাওয়াটা দেখ না। তো এখানে ওরা একটা নাচের প্রিপারেশন নিচ্ছে, একটা রিলস বানাবে, এরকম মাঝে মধ্যে হতে থাকে এদের, আগেও হতো। কম্পিউটার ল্যাবরেটরি, এখানে এতক্ষণ ছিলাম, ক্লাস করছিলাম, কিছু কিছু ক্লিপ হয়তো তোমরা দেখতে পেলে এর ভিতরে। এইদিকে একটা ক্লাসরুম আছে, দুটো ক্লাসরুম আছে বিজনেস অ্যান্ড রিটেল ম্যানেজমেন্টের উপর, আলাদা আলাদা সব ডিপ্লোমা কোর্সগুলো এখানে করানো হয়। আর এইটা হচ্ছে আমাদের বুক লাইব্রেরি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সেমিনার লাইব্রেরি। এই বেঞ্চগুলো শুধু পড়াশোনার সাক্ষী নয়, আমাদের হাসি, টেনশন, পরীক্ষার আগের রাত আর অসংখ্য গল্পের সাক্ষী। হয়তো কয়েক মাস পর এই ঘরগুলো একই থাকবে, শুধু আমরা আর থাকবো না। হ্যাঁ, এটা ঠিকই, হয়তো অনেকে 4 ইয়ার করবে বা অনেকে হয়তো করবে না। অনেকেরই 4 ইয়ার নিয়ে অনিশ্চয়তা আছে, হয়তো আমি 4 ইয়ার করব। কিন্তু হ্যাঁ, এটাই হয়তো লাস্ট দিন যেদিনকে আমরা সবাইকে পাচ্ছি। কিছু জায়গা থাকে যেগুলো ছেড়ে চলে যাওয়ার পরেও মানুষকে ডেকে যায়। এই ব্যালকনি, এই সিঁড়ি, এই ক্লাসরুম হয়তো ভবিষ্যতে আবার আসবে, কিন্তু আজকে এই দিনটা আর কখনোই ফিরে আসবে না। তো এখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখন চলে এসেছি আমাদের 3rd ইয়ার ক্লাসরুমের সামনে। তখন বন্ধ ছিল যখন দেখেছিলাম, প্রথম সকালের দিকে। এখন একবার দেখা যাক। শেষ দিনের সবচেয়ে কঠিন ব্যাপারটা হলো বিদায় বলা নয়, বুঝতে পারা যে এই সময়টা সত্যিই শেষ হয়ে যাচ্ছে। এখানে মাঝখান থেকে অনেক ক্যামেরা এখন এরা এখানে পডকাস্ট চলছে, নিজেদের মধ্যে পডকাস্ট এখানে এরা সবাই। এটা আমাদের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের 3rd ইয়ারের ক্লাসরুম, ঠিক আছে।
আমি কোথায় বসে একবার বলে দিচ্ছি শুরু দিন থেকে ছবি নেওয়া তো ফ্রেন্ডলি আমি এখানে বসি, ঠিক আছে? অভিজিৎ এসে আমার এখানে অভিজিৎ এসে আমার এখানে অনেক প্রশ্নের উত্তর হয়তো সহজে দেওয়া যায় না, তবু কলেজ শেষ হওয়ার আগে একবার নিজের কাছে ফিরে তাকানো দরকার ছিল। সেই কথাগুলোই আজ বলার চেষ্টা করছি। চ্যানেলের নাম কি ভাই, যেটা একটু নিজের আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। তো আজকে আমাদের সাথে আছে আমাদেরই ব্যাচমেট অভিজিৎ মণ্ডল। হ্যাঁ, অভিজিতের চ্যানেলের নাম হচ্ছে মিস্টার অ্যাডভার্টাইজ। আচ্ছা, হাই অভিজিৎ, হাউ আর ইউ? ভালো আছি। আচ্ছা আচ্ছা, তো একদম কলেজ পর্যায়ে একটা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, রাইট? তো অভিজিৎ, কি প্ল্যান, 4 ইয়ার অর 3 ইয়ার? এখন আপাতত 4 ইয়ার করারই প্ল্যান আছে, এবার দেখা যাক কী হয়। আর আমি অডিয়েন্সদের বিষয়ে বলবো, তোমরা যদি চাও যে পরে এন্ট্রান্স এক্সামের বিষয়ে প্রিপারেশান নিতে, তাহলে 4 ইয়ার করতে পারো। কিংবা যদি চাও যে না ঠিক আছে অন্য আমি আর একাডেমিক্সে থাকবো না, তাহলে 3 ইয়ার করলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। সো অভিজিৎ, তোর 3rd ইয়ার রানিং, প্রায় শেষের পথে, তো 3টে বছর কাটিয়ে ফেলি কলেজে। তো হাউ ইজ ইউর এক্সপিরিয়েন্স? সব মিলিয়ে ভালোই কাটলো, মানে ভালো খারাপ সব মিশিয়ে। আর ফ্রেশার্স প্রোগ্রাম যেগুলো ছিল আমাদের কলেজে ভালোই, মানে আমাদের ডিপার্টমেন্টের ফ্রেশার্স প্রোগ্রাম, তারপরে ফেস্ট মিলিয়ে সব ভালোই কাটলো। তারপরে আমাদের এখানে একবার একাডেমিক এক্সিবিশনও হয়েছিল, যেটা তোমরা ভিডিও হয়তো চ্যানেলে দেখেছো, একটা ছেড়েছিলাম। আর এখানে কি বলবো, থাক ওটা বলবো। তো সব মিলিয়ে ঠিকঠাক আছে এখানে। আর একাডেমিক্সও খুব ভালো, এখানে প্রফেসররাও সিনসিয়ারলি ক্লাস নেয়, এটা বলাটা উচিত। তো অভিজিৎ, কলেজ লাইফ এমন একটা পোর্শন জীবনের যেখানে ফ্রেন্ডদের ইম্পর্টেন্স খুব বেশি নিডেড। তো তোর ফ্রেন্ড সার্কেল বা তোর বন্ধু বান্ধবদের সম্পর্কে তোর কি মতামত, যে তুই কি ভালো বন্ধুদের একটা সার্কেল পেয়েছিলিস, নাকি কোথাও গিয়ে কোনো প্রবলেম ছিল? অবশ্যই ভালো একটা খুব ফ্রেন্ড সার্কেল পেয়েছি, এবং সবার কাছ দিয়ে কিছু না কিছু শিখেছি, জেনেছি, এবং কোনো না কোনো মোটিভেশান বা যাই হোক না কেন কিছু না কিছু পেয়েছি আমি, ঠিক আছে, এটাই বলবো। কলেজে কখনো ক্লাস বাঙ্ক করেছিস? সেটা তো না, সেটা সেই অর্থে না, ক্লাস বাঙ্ক কখনো করিনি। মানে মেন কথা হচ্ছে খুব সিস্টেমেটিকভাবে পড়াশোনা করেছিস, কিন্তু কলেজ লাইফ ওয়াজ ফান, রাইট? হ্যাঁ, কলেজ লাইফ মোটামুটি ঠিকঠাকই আছে, এবং বন্ধুরা একসাথে মজা করা, আড্ডা দেওয়া, এগুলো সবই হয়েছে, রাইট? আচ্ছা, এমন কোনো মেমোরেবল কোনো ঘটনা কলেজ লাইফের যেটা তুই মানে কলেজ বললেই মনে পড়ে? কলেজ বললেই মনে পড়ে এরকম মেমোরেবল ঘটনা বলতে গেলে সবচেয়ে প্রথমে তো বলবো অবশ্যই আমাদের ফ্রেশার্স প্রোগ্রামগুলো অবশ্যই খুব মেমোরেবল। তারপর বলতে গেলে একাডেমিক এক্সিবিশন যেটা হয়েছে সেটা খুবই মেমোরেবল একটা জিনিস। আর বাদ বাকি তেমন কিছু নেই, তার মাঝখানে কিছু কিছু আছে, সেগুলো তেমন বিশেষ কিছু না, মানে বিশেষ কিছু অবশ্যই, কিন্তু अरे कहना क्या चाहते हो? অনেক কিছুই আছে ছোটোখাটো। আচ্ছা, এরকম কোনো ইনসিডেন্ট ঘটেছে যেটা এক সময় মনে হতো খুব মানে মনে রাখার মতো একটা ঘটনা হতে চলেছে, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে সেটা ভুলে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছিস? মানে এরকম কোনো ঘটনা আছে কি? এরকম ঘটনা অবশ্যই আছে, এরকম ঘটনা তো অবশ্যই, শুধু কলেজ বলে না, তার আগেও আছে এরকম ঘটনা, যেটা হয়তো খুব ভালো স্মৃতি ছিল এক সময়, কিন্তু এখন মনে হচ্ছে না এটা ভুলে যাওয়া উচিত। আচ্ছা, এখনও আছে অবশ্যই, কিন্তু সেটা আমি এখন এখানে ভিডিওতে বলতে পারবো না। কলেজ মানেই প্রেম, এইটা সম্পর্কে তুই কি বলতে চাস, এই স্টেটমেন্টটা সম্পর্কে? এটা সম্বন্ধে এটাই বলবো যে না, মানে কলেজ মানে যে আমরা ভাবি যে বলিউডে বা টলিউডে যেরকম দেখায় বা হলিউডে যেরকম দেখায় আর কি মুভিতে, যে কলেজ মানে যে প্রেম টাইপের হচ্ছে বা একটা সিনেমাটিক একটা বিষয়, তা কিন্তু না বিষয়টা পুরোপুরি। এখানে যেমনি তোমরা এসে এইসব অবশ্যই এক্সপিরিয়েন্স হবে, কিন্তু তার সাথে কিন্তু নিজের পড়াশোনাটাকে অবশ্যই মেনটেন করতে হবে, তবে ঠিকঠাক থাকবে। এটা কি তুই ধাক্কা খেয়ে শিখেছিস নাকি প্রথম থেকে একদম মোটিভেশন ছিল? না, এটা হ্যাঁ অবশ্যই কিছুটা মোটিভেশন ছিল অবশ্যই, আর কিছুটা ধাক্কা খেয়ে, experience বলে হ্যাঁ দিয়েছিল। এক্সপিরিয়েন্স কিছুটা বলে দিয়েছে, তো সব মিলিয়ে একটা। সো খুব ভালো লাগলো আজকে অভিজিতের সাথে কথা বলে। থ্যাংক ইউ অভিজিৎ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর স্টে টিউন ফর দ্য নেক্সট পডকাস্ট। তো তার জন্য এখন টাটা, বাই বাই। কলেজ দিয়ে বেরোনোর পরেই ভাবলাম যে একটু মেন ক্যাম্পাসের দিকে ঘুরে আসি, যদিও বৃষ্টি পড়ছিল, কিছু ভিডিও নিয়েছি। এটা হচ্ছে এন্ট্রান্সটা, আর এটা মেন বিল্ডিংয়ে দিয়ে যাওয়ার রাস্তা, দেখতে পাচ্ছ। এখানে আরও অনেক কিছু আছে
যেগুলো বলতে গেলে আলাদা করে ভিডিও বানাতে হবে আমাকে, একটা ভিডিওতে কখনোই বলা সম্ভব না। আমার ইচ্ছা আছে পরে শুধু ক্যাম্পাসকে নিয়ে আলাদা করে ভিডিও বানানো, যদিও আমিও সঠিক জানি না সব বিষয়। আমি এই 3 বছর থেকেও কিন্তু মেন ক্যাম্পাসকে পুরোপুরি এক্সপ্লোর করতে পারিনি। এটা মেন বিল্ডিং বা বলতে পারো হেরিটেজ বিল্ডিং। এর সামনে সুন্দর রাস্তা আর দুদিকে গাছপালা আছে, আর ওদিকে মেন গেট। এটা হচ্ছে ক্যান্টিন বা বয়েজ কমন রুমের পাশে বসার জায়গা। দারুণ সুন্দর জায়গা এটা। এখানেও অনেক আমরা হাসি আড্ডা অনেক কিছুই স্মৃতি রয়েছে। এই মাঠটাকে ঘিরেও কিন্তু কম স্মৃতি নেই। এই মাঠের মধ্যেই কিন্তু প্রতি বছর ফেস্ট হয়। আর একটা খুব মেমোরেবল জিনিস, সেটা হচ্ছে আমাদের একাডেমিক এক্সিবিশন। একটু আগেই যেটা ভিডিওতে বললাম, সেটা কিন্তু এই মাঠেই হয়েছিল। মাঠের পাশে যে রাস্তা দেখতে পাচ্ছ, এখান দিয়ে মেন বিল্ডিংয়ের সামনের দিকটা যাওয়া যায়। সেন্ট্রাল লাইব্রেরি মেন বিল্ডিংয়েরই 2 তলায় আছে। আমরা সেন্ট্রাল লাইব্রেরিতে যাই মেন বিল্ডিংয়ের ভেতরে গিয়ে। আর এই যে গেটটা আছে, এই যে ভেতরের জায়গাটা, এখানে শুধুমাত্র থিওলজি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্যই একটা হোস্টেল, যাতে ওখানে থাকতে পারে। তো এইখানে তো আমাদের ঢোকা এলাও নেই। হয়তো পরে কখনো যদি পারমিশন পাই তাহলে আমি আলাদা করে ভিডিও বানাবো। তো বেশ দারুণ একটা ক্যাম্পাস আমাদের। বৃষ্টি পড়ছিল বলে বেশিক্ষণ থাকতে পারিনি, কোনোরকম ভিডিও বানিয়ে চলে এসেছি। আর একদিন যেদিনকে আকাশ পরিষ্কার থাকবে সেদিন একটা আলাদা করে ক্যাম্পাসের উপর ভিডিও বানানোর ইচ্ছা আছে। বন্ধুত্ব, পড়াশোনা, স্বপ্ন, ভুল, হাসি, এই সব মিলিয়েই তো কলেজ লাইফ। শুধু ভালো স্মৃতি নয়, কিছু অসম্পূর্ণতাও থেকে যায়। এগুলোই হয়তো স্মৃতিগুলোকে আরও সত্যি এবং সার্থক করে তোলে। আজ 6 সেমিস্টারের শেষ দিন। হয়তো সবাই কাল থেকে নিজের নিজের পথ হাঁটব। তবু এই জায়গাটা, এই মানুষগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর মধ্যে একটা হয়ে থাকবে।